মাছের বাজার চড়া। হ্যাঁ, মাছের বাজার চড়া। ঝিঙ্গে কেজি কত তাই? এটা না, হাফ কেজি থাকে, এগুলো কম খায়। ওটা কত করে? কে যুক্তি করছো নাকি 40 সব? তাজা তাজা চা পাইতেছে। আজকে বাজার দিয়ে খুব পছন্দ হয়েছে, সত্যি কথা। আজকে অল্প অল্প করে নিয়ে আসে, একদম তাজা তাজা মাছ নিয়ে আসে। মাছ নিয়েছে, সবজিগুলো তাজা তাজা নিয়ে এসে খুব সুন্দর হয়েছে। অনেক দিন পর বাজার করতে আসলাম। আসলে অনেক দিন থেকে বাজার করা হয় না, বাড়িতে বাজারও নাই, তো চিন্তা করলাম একটু বাজার টাজার করি। নতুন বাজার যে কি আছে বর্তমান। ভালো আছো? হ্যাঁ, আমি আসি না তো। হ্যাঁ, আজকে বাজার ভালো আছে তো, যে টমেটো আছে, তারপরে মূলা শাক, এগুলা বাজার আছে না? মা কি নেবে নাও তো বাজার? মার সাথে নিয়ে আসছি। টমেটো নিবে? দাও তো, টমেটো দাও। ফ্রিজে রাখলে থাকবে না? দাও 1 কেজি দাও। না বেশি নিবে? 1 কেজি না বেশি? বেশি নিবে না 1 কেজি নিবে? 1.5 কেজি নিবে। দাও। 1.5 কেজি কত? 40। দাম বাড়া নাকি? একটু আগাইছে না? আর টমেটো কত করে দিলে? 200 টাকা কেজি। ভালো তো না? মার কি নিবে বলো, তোমার পছন্দের নাও। ওটা তো দেওয়াই লাগবে, ওটা নেও। ঝিঙ্গে কেজি কত তাই? এটা না, হাফ কেজি থাকে, এগুলো কম খায়। ওটা কত করে? কে যুক্তি করছো নাকি 40 সব? হ্যাঁ, হাফ কেজি, হাফ হাফ। তুমি এক কাজ করো, নিচে বড় চাই দাও, বড় চাই দাও, 1 কেজি দাও। ওগুলাই ওগুলো কত? ওগুলো 40, 20। হ্যাঁ, আমি দেখাই না। ওইটা দাও। হ্যাঁ, অল্প দাও, অল্প। হ্যাঁ, 250 দিলেও হবে। পাটের শাক কত করে? পাটের শাক 10 টাকা আটি নিছো? নাও, 2টা নাও। তোমরা তো অনেক মাল উঠাইছো আবার, ভালোই হয়েছে। কাঁচা কত করে বর্তমান? 200 টাকা কেজি। দাম বাড়ি গেছে অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক বেশি, 200 টাকা কেজি। মানে কাঁচা 200 টাকা কেজি। ইলিশ 2100, তাহলে তো থুয়ে পালা লাগবে। কি কয়, ইলিশের এত দাম বাড়ি গেল? বাংলাদেশে মানুষ ইলিশ খাবে কেন করে? হ্যাঁ, তাই তো হয়ে গেছে। 2100 টাকা নেওয়া লাগবে। হ্যাঁ, ওইটা না, ঠিক আছে। 2100 টাকা কম কত ধরবেন এটা বলেন? দেন, আর কি করা যাবে।
খায় খায় না না টাকা টাকা দিয়ে কি হবে খায় মরি খাওয়া তো লাগবে কি হয় কি মাছ নেই মাছের বাজার চড়া হ্যাঁ মাছের বাজার চড়া দেখি কি কি মাছ আছে তোমার আড়ে কত করে এগুলা হ্যাঁ 1000 টাকা কেজি মজা লাগে না তাহলে কি নিবে বলে ছোট ছোট তো ছোট আপনারা তো কম না দেন নাই এই যে মাছ ভালো আছে না ভালো দেখি হ্যাঁ হ্যাঁ শোকে আনছিলেন এলা নাই একটাও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা 315 টাকা কত করে দিলেন সমান 300 সমান 300 কি দাম ছোট কি দাম হাফ কেজি দিলেই হবে 280 টাকা কেজি এটা তো চাষের কই না চাষের মাটি পিটিপি দেখতেছে কত করে এই অতগুলো খায় নাই অতগুলো নেবে নরম 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 নাকি বাজার করা শেষ এই তো বাড়ির দিকে যাইতেছি অনেকদিন পর আজকে মেলা বাজার নিয়ে আইছে প্রথমে যে পাটের শাক মারা পাটের শাক এটা মনে হয় কাসুন্দি এটা কাসুন্দি ওটা আনার কারণ আছে আমরা আনছি তো আমরা জ্বালাই খাওয়ার জন্য কাসুন্দি এত বিলা আমরা মিষ্টি আছে বলে এত বিলা তারপর শুটকি শুটকি মার সাথে গেছে তো মা দেখে দিয়ে নিল টমেটো হ্যাঁ মনটা খুশি হয়ে গেল না টমেটো দিয়ে মনটা খুশি হয়ে গেল এটি শসা দুনিয়ার পাতা কাঁচা বটবুটি নহিলে বাইর করো দেখি কি 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 ডালো আল্লাহ ভরসা ছোটখাটো একটা দোকান অনেকদিন পরে বাজার না আর এই জায়গায় আছে কি ওইদিক নিয়ে যাও ওইদিক ওইদিক গামলাটা সব ওই দিকে হ্যাঁ পিছেও হ্যাঁ এই তো ইলিশ অনেকদিন পর আনতে এগুলা চিংড়ি কার্পু না জাপানি কয় এলে কি ঢালো কে ইয়ে নাই পলিথিন নাই এটা কি কয় পলিথিন দেয় পলি দেয় নাই
নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটি ডালা লাগবো, ডাইলে দিলাম এর মধ্যে। পরে ঢেলে দিন, হ্যাঁ পরে ঢেলো। এখন এই বাজারগুলো গোছাও। হ্যাঁ, অনেক দিন থেকে এবার বাজার করি না, এরকম বাজার করার দরকার। মাঝে মাঝে খাই মরি, না খাই মরি লাভ নেই। তাই তো। আর কাঁচা সবজিতে একটা খুব দাম, তাও না। এটা শুটকি মুটকি সব মিলে, হ্যাঁ, 1000 টাকার বাজার। শুটকি, আমরা, টমেটোর দাম বেশি সবচেয়ে। আর কাঁচা মাছের দাম আলাদা, কিন্তু এগুলা কাঁচা সবজির দামই 1000 টাকা। আজকের মাছটা ভালো আছে না? আজকে মাছটা তাজা, সাইজেও ভালো আছে, সুন্দর আছে। যখন কিনলাম না তখন লাফাইছে। এখনো তো লাফাইলো। এখনো লাফাইল? ও এখনো ইয়ে করতেছে, ওই যে আছে তাজা, ভালো আছে। ফ্রিতে মাছ থেকে খাওয়া যাবো না, আর না এই তাজা মাছ খাওয়া লাগবে। হ্যাঁ করে কত বড়। আজকে বাজার দিয়ে খুব পছন্দ হয়েছে, সত্যি কথা। আজকে অল্প অল্প করে নিয়ে এসে একদম তাজা তাজা মাছ নিয়ে এসে, মাছ নিয়ে এসে সবজিগুলো তাজা তাজা নিয়ে এসে, খুব সুন্দর হয়েছে। এরকম করে আনলে আর নষ্ট হইব না। মাছটা এবার কাটা নি, সুন্দর হয়েছে মাছটা। আগামী দিনে আরো সুন্দর হবো বাজার, না? কাটো না, আসলে মাছটা অনেক ভালো দেখা যাইতেছে। কত বড় না, চেপটা একদম মাছটা। মাছটা কাটা নিয়ে এর আগে আস্তারাইনি, কাটার আগে। ডিম আছে মনে হয়, ডিম আছে না তেল আছে। এই পুকুরে মাছ কোনো দিনও ফ্রিজে রাখা যাবে না। এটা পুকুরের। যাই হোক, এগুলা মাছ, হ্যাঁ, ফ্রিজে রেখে খাইলে, হ্যাঁ, ও ভাতের চেয়েও খারাপ লাগে। ভাতটা মজা লাগে, ভাতটা এমনি মজাই লাগে। কিন্তু এই তাজা খাইলে আবার স্বাদ লাগে। মানে নিয়ে আসলাম, এই যে এখন কাটা, ঠিক আছে। ফ্রিজে যে মানুষে কে রাখে, ফ্রিজে মজা লাগে না। রাগে আবার ওই সাগরেগুলো ইলিশ টিলিশ হলে লাগে। ফ্রিজে রাখা যায়, ওই যে বেশি করে নিয়ে আসে না। এখন ওগুলো কি করবো? এটা আজকে পুরোটাই রান্না হবো, কারণ এটা খাওয়া যাবো। মাছটা এবার কাটে নি। পারবা কাটতে? জিপ কি ছিলে, হাত দিয়ে ধরাই যায় না। মাছটা মানে ডিম আছে রে, তাই না? আমার তো কইলো মাছটার স্বাদ হবো। ওই যে ফুলকে লাল, ঠিকই আছে, স্বাদ হবো। তাজা মাছ আছে, ফুলকে লাল। শাকগুলো আমি পাশে দেব, মাছ কাটতেছে, ময়না ঘুমাইছে না, তো ফের উঠে পড়বো। বাবা বাঁচবে? চেয়ারে বসতাম বাসি। হ্যাঁ, চেয়ারে বসে থেকে যতটুক পাও আর কি, টুকটাক। এবার কই মাছগুলা কেটে বেছে নি। একদম তাজা তাজা চাপাইতেছে। এগুলো মাছ খায় মজা আছে না, তাজা তাজা মাছ। এখন এই মাছগুলা কাইটা নেই, এই যে বড় মাছটা কাইটা হয়েছে, ধুয়ে নিলাম। মাছটা অনেক স্বাদ হবো, কাটতে বুঝা যাচ্ছে।
যে মাছ কাটতে দেখা যায় যে লাল লাল আছে ওই মাছটা রান্না করে খাইতে সেই মজা লাগে। তো এই মাছটা ওইরকমই ছিল, এখন এই যে এটা কেটে হয়েছে এটা তো তাজা মাছ, এটা আরো স্বাদ লাগবে। সোনা ওই দেখো, সোনার কাম দেখো। মাছ কাটা বাছা শেষ করলাম, এবারে যে রসুন পেঁয়াজ ছিলে নিয়ে এটি বাইটা নিই, তারপরে যে তরকারি কাটি, এবার কাঁচা তরকারি এখনো কাটাই হয়নি। আজকে একটু দেরি হয়ে গেছে, বাজার করতে গেছে তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এখন আবার দুপুর হয়ে যায়। আজকে রান্না করতে করতে অনেক দুপুর পার হয়ে যায়। সময় বেশি লাগে তোমার এই যে এগুলো থেকে, হ্যাঁ? কাটতে পারছে, রান দিতে বেশি সময় লাগে না। বিশেষ করে এই যে বাটা বাটা কষা। তাও ভালো, ফ্রিতে বাটাটা খাবা না, ঠিক আছে? ফ্রিতে রেখে দেয়, ওগুলো ভালো না। সবকিছু রেডি করে চুলা জাল ধরাই নিলাম, এবার মাছটা আগে ভুনা করে নি, বড় মাছটা কড়াই বসাই দিলাম। আজকে ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা করবো, মজাই লাগবে। ধনিয়া পাতা টমেটো, অনেকদিন পর টমেটো আর ধনিয়া পাতা আছে বাড়ি। শীতকাল আসলে কোনো সবজির অভাব থাকে না। সরিষার তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি দিয়ে দিই, পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে নিই। পেঁয়াজ বাটা দিয়ে দিই, আর দিয়ে দিই রসুন বাটা, হলুদের গুঁড়া দেই, একটুখানি মরিচের গুঁড়া, টমেটো দিয়ে দিই, দিয়ে দিই নুন। এদিকে আবার বৃষ্টিও নামতেছে। একটু পানি দিয়ে দিই। টমেটো দিলে কিন্তু মাছের স্বাদ বেড়ে যায়। টমেটোটা কষাই নিই। টমেটো 200 টাকা কেজি হইলে তরকারি খায় শান্তি আছে, এটা দেখেই শান্তি লাগে, মজা লাগে। কারণ টমেটো তরকারির মধ্যে দিলেই তরকারি সেই টেস্ট হয়, আর কিছুই লাগে না। টমেটো আর ধনিয়া পাতা, হ্যাঁ, মনে হয় তরকারির বড় মশলা এই দুইটাই। এবার মাছগুলো দিয়ে দিই, কি কালার আসলো রে। টমেটো দিছি যে, মাছটা একটু কষাই নিয়ে তারপরে পানি দিয়ে দিই। এখানে একটু ঝোল আছে, এটা দিয়ে কষাই নিই। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়লে আবার মাছটা ভেঙে যাইব। কষাই নিলাম, এবার পানি দিয়ে দিই। এই যে হচ্ছে এটা কি আঙ্গুর কাঁচের আম? হ্যাঁ, 12 মাসে
কনে 12 মাসে 13 মাসে আমি এটা খাই না। একবার আল্লাহ সেজনে আসে। হুম। আইন কান দিতেছে তো দুধ খাওয়াইতেছে আমি বসি দুনিয়া ভাতা দিয়ে দিই একটু নাড়া দাও নিচে, নাড়া লাগিয়ে দেবো আবার। নাড়া দিছো? তাহলে কি দিলে? ধনিয়া পাতা। দুনিয়া ভাতা দিই তরকারি হয়ে গেছে। এখন মাছটা মাহে নেই, এটা কি কই মাছ? কই মাছ হলুদের গুঁড়া দিই এই নুন। মাছ তো কেঁচালি ভালো হলে আমি কেঁচাইতে নেই তো তেল দিয়ে দিই কই মাছ ভাজি করবো তো মাছ হয়ে গেছে নেমে নিই। সর্ষের তেল দিয়ে দিই মাছ ভাজা একটু তেল আসলো তো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ হলুদের গুঁড়া দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম দাও সবখানে দাও, মিশা করাইলে নুন দিয়ে দিলাম একটু টমেটো আসলো তো টমেটোটা দিয়ে দিই এখন আগে তো এখন তরকারিটা দিয়ে দিই নিচে মাটিত বসবে না হচ্ছে ডাক্তারে ওই জন্য মাটিত বসি না বউ ফের ছল নিয়ে তো পায় না এখন কি করবো এখন চেয়ারে বসতে নবী আর রান্না করতেছি ডাক্তারে নিষেধ করছে আর 2 মাস ময়না বস না শিখলে তাই নাতবিনেরা তো জুলুম হবো না। না বসায় থেকে রান্না করে ফেলবে। নাজমিন তো আমি কাজ করবে দেই না এখন এই যে 2-8-15 এখন ডাক্তারে নিষেধ করছে তো এখন মাটিত বসতে হয় না এরই তো সমস্যা মাছটা দিয়ে দিই
তাহলে এখন কি ব্যথা আরাম বোঝা যায় না? এরোর ব্যথা আরাম বোঝা যায়, মানে একবারে শেষ হয়েছে। সামান্য ওটা কোনো ব্যাপার না, আর এটা আর কোনো রাখুন আছে। তো ওটা তো কইলে 2টা ইঞ্জেকশন দিয়ে দিব না? ডেট মতন যাওয়া নাই, বাগি তো যাওয়া যাবো না। না হয়ে গেছে, সুন্দর হয়েছে। আজকের তরকারি কিন্তু সেই স্বাদ হবো। সুন্দর হয়েছে। অবশেষে খাইতে বসলাম। অনেক পরিশ্রম গেল আজকে, বাজার টাজার করে আনা থেকে শুরু করে অনেক। নাজমিনও আজকে অনেক পরিশ্রম করছে। আজকে রাইয়ানকে মাথা নেড়া করে দিছে, কাপড় চোপড় ধুইছে, তারপরে মাও আমার সাথে ছিল। হ্যাঁ, সর্বোপরি এই অবস্থা। মা কি তুমি খাবে না? তা খাবে তা আসো না কে? তুমি কাটালে বেশি বাঁচতেছে, আমার একটা সময় এলো। ছোট মানুষের মধ্যে তোমাকে তুলে তুলে খাওয়ার লাগে, এটা তো খুব ভালো না। নাজমিন আবার সকালে ডাল রান্না করছে, আজকে আমি আবার সকালে ভাত খাই নাই। পাটের শাক ভাজি আছে এখানে, হাত দিয়ে নেই, সময় নাই। আমি আবার এক জায়গায় যাবো আজকে। পাটের শাকে তেল দিতে গেছি, তেল তো দিছ না। বিসমিল্লাহ। এই যে আজকে পাটের শাক মজা হয়েছে, তেল বেশি দিছ। এটা হলো কই মাছ, আর এটা হলো ওই যে জাপানি না কি যেন বলে। তো কইটা নিয়ে খাই দেখি। কই মাছ কি দিয়ে রান্না করছে? সাতপুতি। আমি এই করে ভাতই খাবো, তাই জুলুম তাই খেলাম না। খাও, যা খাবে খাবে, টাইমের খাওয়া টাইমে খাও। টাইমের খাওয়া টাইমে না খেলে মজা লাগে না, শরীরও সুস্থ হবো না। আমার খাবার মনে না, খাবার মনে না। মাছটা স্বাদ আছে, ভালোই আছে, তরকারিটা মজাই লাগলো। মাছের মাথাটা নিবে তুমি? না নিম না। হ্যাঁ নেও। না না, আমি বড় মাছ খাই না। বড় মাছ খাও না? না, আমি একটু টাকা নেই ছোট, আর একটা মাথা নেই। নেও একটা টাকা নেও, নিয়ে খাই দেখো। না আমি ওলে খাবো না। তাহলে মাছ নিলাম কে? তুমি না করলে যে নেও এটা। তুমি দেখাবে। নাজমিন কয় মজা লাগে না, আমার কাছে তো সেই মজা আছে। ওর মানে মুখই সমস্যা, আর জ্বর হয়েছে, নাজমিনের জ্বর হয়েছে, আমার কাছে সেই মজা লাগতেছে। এটাও মজা লাগলো, কই মাছ তো। দুপুরে ভাত খাইলাম, তুমি তো আগে খাওয়া দেওয়া বাকছো, 2 মাস হয় তো আগে খাওয়া দেওয়া বাগান বাকছো। কিন্তু কথা হলো যে মাছ তো হেভি স্বাদ, তার তুমি কত স্বাদ না কেন? আমার কাছে কেমন যেন লাগলো, আমি খাইনি। ওই যে তোমাদের রাইতে যে জ্বর আসে, এই কারণে। আমি ডাল দিয়া শাক দিয়ে মাছ স্বাদ আছে, মাছ নিয়েছিলাম, খাই পারি নাই, ওই সোনা কারো রুটি দিছি। স্বাদ ভালোই আছে। কি সুন্দর ওয়েদার, একদম সবুজ শ্যামল। কিন্তু ব্যবসা গরমটা বেশি, এই হলো অবস্থা। ব্যবসা গরমের জন্যে কোনো কিছুই ভালো লাগে না। বৃষ্টি হলে যে জায়গাগুলো সুন্দর হয় না, এক জায়গা মনে করেন যে 50 বার দেখলেও ভালো লাগে। কি যে সুন্দর হয়েছে এই জায়গাটা, খালি চোখে যদি দেখতে না, আরো সেই সুন্দর। দেখেন কি বাতাস, দক্ষিণা বাতাস, সেই শান্তি।